আশায় হইলে কেউ মদ খেয়ে দিয়েছে ধর এটা লেখালে আমার ঝাড়ু ভিডিও করে। রাজধানীর মিরপুরে মাদক সম্রাট হিসেবে পরিচিত খলিল শিকদার আওয়ামী লীগ পরিচয় আড়ালে প্রশাসনের চোখে ধুলো দিয়ে রমরমা মাদক বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি শাহ আলী থানা এলাকার পুলিশের সোর্স হিসেবে পরিচিত। কেউ কিছু বললেই দেখান পুলিশের ভয়, এমনকি পুলিশদের সাথেও রয়েছে তার দারুণ সখ্যতা। তিনি মিরপুর ১-৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৪ নং ইউনিটের সাংগঠনিক সম্পাদক। 12 বন্ধু বইছে এক রুমে, ঠিক আছে। আমি জানি ওদিকে পুলিশের রেড দিব, ঠিক আছে। 12টার মোবাইল আমার সামনে রাখছি, দেখুন যে কোন দ্বারা সুন্দর করে। সম্প্রতি তার একটি মাদক সেবনের ভিডিও এসেছে ভোরের কাগজের হাতে। গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন একটি ঘরে মাদক সেবন করছেন, একজন অন্যজনকে ইয়াবা সেবনের সহযোগিতা করছেন। ভিডিওতে বলতে শোনা যাচ্ছে পুলিশ কখন আসবে তারা তার খবর জানেন। এই সময় তারা দরজা জানালা বন্ধ করতে একে অন্যকে হুঁশিয়ারি করেন। বারাজে খোলা রাখছেন না, আমার লাইফে সবচেয়ে বেস্ট বারাজে কি করা কেউ ভাই গেটটা খুলেন না, 2টা মিনিট ওয়েট করেন, জাস্ট 2 মিনিট। শাহ আলী থানার বেরিবাঁধ গোদারাঘাটের ৯ নং বাড়ির একটি কক্ষে মিরপুর ১ নম্বর এলাকার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৪ নং ইউনিটের সাংগঠনিক সম্পাদক খলিলের নেতৃত্বে এভাবেই চলছে সেবন। ভিডিওতে স্পষ্টই বোঝা যাচ্ছে মাদক সেবন করা ব্যক্তিটি খলিল। তাকে বলতে শোনা যাচ্ছে 12 জন বন্ধু একসাথে কেঁদে বসেছি, সবার মোবাইল এক জায়গায় করেছি, দেখব কাকে কোন দারোগা ফোন দেয়। গোপন এই জায়গার খবর কেউ জানে না। আর অল্প সময় লাগবে। না বাইরেছি এনতে বাইরেলে পরে তুই আমার চিনস না, আমি তোর চিনি না। সোর্স পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক সম্রাট খলিল সুকৌশলে শাহ আলী থানার আশেপাশে বিক্রি করেন মাদক। তার দাপটে দিশেহারা এলাকার জনগণ। তবে খলিল একা নয়, এই কাজে তার প্রধান সহযোগী হিসেবে রয়েছে তারই শ্যালক সজীব। ভাই আমার লগে যারা চলে ইমরান কোনো কাহিনী করে নেই। শালাদুলা ভাইয়ের মাদক সাম্রাজ্যে অসহায় হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। দিন যতই যাচ্ছে ততই এলাকায় বাড়ছে নেশাগ্রস্তদের সংখ্যা, যা ছড়িয়ে পড়ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও। আমি চাই প্রত্যেকটা ছেলেপেলে মাদক মুক্ত থাকুক এবং ভালো থাকুক। এটা প্রতিরোধ করা উচিত। এলাকা আমরা মাদক মুক্ত চাই, সমাজ মাদক মুক্ত চাই, পরিবেশ মাদক মুক্ত চাই। ওইটির বিরুদ্ধে ওইটি যারা বিক্রি করে তাদের আমরা তাদের বিচার চাই। আর যারা খাইতেছে তাদের এটা মুক্ত, খাওয়াটা মুক্ত হলে আমাদের ছেলে বান্ধব সবাই ভালো। শুধু মাদকেই নয়, পুলিশের সোর্সের পরিচয় করেন চাঁদাবাজি। রয়েছে 25 থেকে 30 জনের কিশোর গ্যাং। দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার সচেতন মহলের। এটা প্রশাসনের পারে করতে, প্রশাসন তো পারে না। মাদকের মধ্যে অনেক আছে, উচ্চ ধরনের সন্ত্রাসী মাস্তানরা আছে, ওই একজনের ফিরাইতে গেলে রাতে ওরে মেরে ফেলে। এই বিষয়ে শাহ আলী থানার অফিসার ইনচার্জ মওদুদ হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বলেন, আমাদের কোনো সোর্স নেই। শুধু সোর্স পরিচয় নয়, মাদকের সাথে যে কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাই বা জানতে পারি বা ইয়ে করি, তো সেবন করে সাধারণত যদি স্টুডেন্ট হয় তাহলে আমরা ততটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, গার্ডিয়ানদের ইয়ে করি। আর যদি পেশাদার সেবনকারী তাহলে ওই যে ডোপ টেস্ট করে আমরা মাপা দিয়ে দিই। এবার সেবন করতে বা দেখতেছে, এটা যদি কনফার্ম হওয়া যায়, কনফার্ম হওয়া গেলে আমরা আশা করে ডোপ টেস্ট করা যায়। পদক্ষেপ মামলা। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।